রাজধানীর গুলশানের আজাদ মসজিদে জানাজা সম্পন্ন হয়েছে ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসীর। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য এ সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। 10 মে ভোরের বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মুস্তাফা জামান আব্বাসীর উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান। তার বাবা কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমদ। তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মুস্তাফা কামাল আইন বিশারদ। মোস্তফা কামালের মেয়ে নিশাত কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান ও দেশের পথিতযশা বহুমাত্রিক প্রতিভাবান সঙ্গীতজ্ঞ। শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে গুলশানের আজাদ মসজিদে উপস্থিত হন পরিবারের সদস্য, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। আমার নানার শেষ ইচ্ছে এটা ছিল যেন আমি নানাকে সবসময় বলতাম যে নানা আমি খুব বড়লোক হতে চাই, আমি ব্যবসা করতে চাই। নানা বলতেন যে ভালো মানুষ হলে যথেষ্ট, যদি মানুষ তোমাকে মনে রাখে ভালো মানুষ হওয়ার জন্য মনে রাখবে, এটাই তার শেষ ইচ্ছা ছিল। উনি একজন রাজপুত্র ছিলেন আমাদের বাংলার। আমরা ওনাকে হারিয়ে অপূরণীয় ক্ষতি, আমরা এটাকে পূরণ করতে পারবো না, কিন্তু সবাই আপনারা দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল। আমরা এত বড় অভিভাবক আর পাবো না, এবং এত জ্ঞানী, এত গুণী, এত ভদ্র, এত সামাজিক একজন মানুষ উনি ছিলেন। এত পরেশগার লোক ছিলেন। সঙ্গীত জগতে এরকম লোক খুবই বিরল। ওনাকে সবাই আদর করে বলতেন দ্য সিঙ্গিং গভর্নর, কারণ উনি এত সুন্দর গান গেতেন। উনি যেখানেই বড় বক্তৃতা দিতেন তারপরে একটু ওনার গান সবাই শুনতে চেতেন, এবং উনি খালি গলায় যে গান গেতে পারতেন, আমার মনে হয় এরকম সঙ্গীত শিল্পী আমাদের দেশে নেই। ওনাকে হারিয়ে আমরা আসলেই একটা বিশাল মানুষকে আমরা হারালাম। ইসলামের উপরে, গজলের উপরে তার অগণিত লেখা আমরা দেখেছি। খুব স্বাভাবিকভাবেই তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতেন। আমাদের পরিবারের একটা বন্ধনকে যিনি বটবৃক্ষের মতো রেখেছিলেন, সেখান থেকে আমরা কিছুটা বিচ্যুত হলাম। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। সবাই দোয়া করবেন তিনি যেন ব্যস্তবাসী হন। এমন একজন মানুষ যিনি সারা জীবন সঙ্গীতের মধ্যে থেকে সঙ্গীতকেই তিনি তুলে ধরেছেন, সেটা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। আর ব্যক্তিগত জীবনে এত সদাচারী, এবং দেখলেই তার যেমন সৌম্য দর্শন, তেমনি তার ভেতরের মানুষটির তেমনি চমৎকার, এবং যখনই দেখতেন হাসি মুখে জড়িয়ে ধরতেন এবং সবার পরিবারের সবার খোঁজখবর নিতেন। জানাজার পর আজিমপুর কবরস্থানে নেওয়া হয় শিল্পীর মরদেহ। সেখানেই বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন গুণী সঙ্গীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।